কিশোরগঞ্জের বাজিতপুরে একই পরিবারের ৬ ভাই বোনের মাঝে ৫ জনই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। প্রতিবন্ধকতার শত দেয়াল ডিঙিয়ে ২ ভাই বোন এরই মধ্যে পড়াশোনা শেষ করেছেন। এক বোন পেশায় শিক্ষক, দরিদ্র হলেও কারো করুণা চান না। নিজ যোগ্যতায় সরকারি বেসরকারি চাকরি পেলেই খুশি তারা। কিশোরগঞ্জের অষ্টগ্রাম সংবাদদাতার তথ্য ছবিতে পরিবারটির সংগ্রামের গল্প জানাচ্ছেন সাইদ মাহমুদ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ৪ বছর আগে বাজিতপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স শেষ করেন মার্জিয়া আক্তার। এবড়ো-থেবড়ো মেঠোপথ পাড়ি দিয়ে মূল সড়কে পৌঁছানোর যুদ্ধটা তার কাছে নতুন কিছু নয়। এভাবেই রোজ একটি বেসরকারি স্কুলে পড়াতে যান ২৮ বছর বয়সী মার্জিয়া। ৫ জনের মধ্যে সবার বড় ৩০ বছর বয়সী সুজন মিয়া কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন। দিন গুনছেন ভালো একটা চাকরির। এছাড়া জহুরা, মুক্তা আর পান্না এখনও স্কুল কলেজ পড়ুয়া। কারো সাহায্য নয়, অদম্য ওই ভাই বোনরা চাকরি করেই স্বাবলম্বী হতে চান। কষ্টে চলতেছি, আমার ভাই আপু এরা অনেক পড়ালেখা করছে। সরকার কিংবা বেসরকারি সংস্থাগুলো আমাদেরকে একটা চাকরি দিয়ে সহযোগিতা করে, তাহলে আমরা পরিবারটা নিয়ে চলতে পারবো। আমাদের আত্মসম্মান নিয়ে নিজে ইনকাম করে নিজের মতো করে জীবনটা চালিয়ে যেতে চাই। স্বজনরা জানায়, ফুলবানু ও মৃত মহরম আলী দম্পতির এই ৫ সন্তান জন্মের সময় ঠিকঠাকই ছিল। তবে বয়স ২-৩ বছর হলে একে একে সবার হাত পা অবশ হয়ে যায়। তাদের সঙ্গী হয় হুইল চেয়ার। তবে সেগুলোও এখন পুরনো হয়ে গেছে। এদিকে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। যেহেতু এখন জানতে পেরেছি যে তাদের হুইল চেয়ারের দরকার আছে, সো আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, পরামর্শ অনুযায়ী আমরা একটা আবেদন সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেব। প্রাইভেট অর্গানাইজেশনেও আমি কথা বলার চেষ্টা করব যদি তাদেরকে কোনোভাবে কোথাও এমপ্লয়েড করা যায়। আর একই সাথে আমাদের আরেকটা চেষ্টা থাকবে, আমার কাছে মনে হয় যুব উন্নয়নের মাধ্যমে আমাদের কিছু প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে যাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। ছোটবেলা থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন ৫ ভাই বোনকে আগলে রাখে চাচা ইসরাইল, মা ফুলবানু আর বড় ছেলে সুজনের স্ত্রী। একদিন নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের সবার মুখে হাসি ফোটাবে তারা, এমনটাই চান এ অভিভাবক সহ গ্রামের সবাই। সৈয়দ মাহমুদ, RTV।